সবুজের বিশ্ব জয় স্টার্ট। এ এক অবিস্মরণীয় ঘটনা, অভূতপূর্ব দৃশ্য। এমন দৃশ্য কখনো দেখেনি বিশ্ব। যে পতাকার জন্য মুক্তিযুদ্ধ, সেই লাল সবুজের পতাকার বিশ্ব রেকর্ড গড়তে দুহাত মাথার উপর তুলে আরও একবার বিশ্বের বুকে বাঙালি জাতিকে তুলে ধরতে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দৃঢ় প্রত্যয়ে দাঁড়িয়ে সব বয়সীরা। সেই মাহেন্দ্র খনটির জন্য কয়েকদিনের অনুশীলনের পর সকাল থেকে প্যারেড গ্রাউন্ডের পতাকা তৈরির স্থানে একে একে আসতে থাকেন ইতিহাসের সাক্ষী হয়ে থাকা সেনাবাহিনীর সদস্য, ছাত্র, তরুণ সহ নানা শ্রেণী পেশার মানুষ। একই সাথে চ্যানেল আই, খুদে গানরাজ এবং সেরা কণ্ঠের শিল্পীদের দেশের গান পরিবেশন। আর নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন এবং অপি করিমের উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান। যার যার নির্দিষ্ট রং আছে, এখনই দেখে নিন, একবার প্র্যাকটিস করুন। বিশ্বময় চ্যানেল আই এই গৌরবের কথা প্রচার করছে, জানাচ্ছে। নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ব্লকে একজন একজন করে দাঁড়িয়ে শুরুতেই তৈরি করেন লাল বৃত্ত। এরপর যারা প্রবেশ করেন তারা তৈরি করেন জাতীয় পতাকার সবুজ জমিন। নতুন বিজয় মনে হচ্ছে আমাদের কাছে, গর্বে বুকটা ভরে যাচ্ছে। অনেক খুশি আছি। একই সময় মঞ্চ থেকে ভেসে আসে কিভাবে জাতীয় পতাকা তৈরি করলে স্থান পাওয়া যাবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। হেলিকপ্টারের দিকে আপনারা দয়া করে তাকাবেন না, এবং বাতাস, প্রচন্ড বাতাস হবে, তারপরেও কিন্তু 5 মিনিট আপনাদের এই লাল সবুজ পতাকা মাথায় নিয়ে রাখতে হবে। 5 মিনিট কেন, সারা জীবন আমাদের মাথায় রাখবো, হৃদয়ে রাখবো। এরপর দেখানো হয় বাংলাদেশের জাতীয় পতাকা কিভাবে বিশ্ব রেকর্ড গড়তে পারে তা নিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের একটি ভিডিও বার্তা। আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ব্রেকিং এর কার্যক্রমের সাথে আছি। বিজয়ের দিনে আবারও একটি বিজয়ের পথে যখন বাংলাদেশ, তখন তার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আয়োজক রবি এবং স্ট্র্যাটেজিক পার্টনার বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজকের এই দিনে আবার আমরা পাকিস্তানের রেকর্ডকে ভেঙে নতুন করে বিশ্ব রেকর্ড স্থাপন করতে যাচ্ছি, তাও বাংলাদেশের পতাকা দিয়ে। এর চেয়ে বড় অর্জন আর কি বা হতে পারে? ডিফেন্স যদি কিছু করতে হয়, বিশ্বের বুকে যদি আমাদের নাম রাখাতে হয়, আমাদের এমন কিছু একটা করতে হবে যেখানে আমরা বিশ্ব জয়ের আনন্দটা পাবো। সময়ের সাথে সাথে প্যারেড গ্রাউন্ডের পতাকা তৈরিতে নির্দিষ্ট এলাকা পূর্ণ হয়ে যায় 27,117 জন মানুষে, যেখানে ছিলেন সেনা, নৌ, বিমান ও আনসার বাহিনী সহ শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুরু হয় মহড়া। পরপর দুবারের মহড়া শেষে আসে সেই মাহেন্দ্র খন, যার জন্য অপেক্ষা সারা বিশ্বের বাঙালির। একই সাথে বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে ধারণ করা ছবি দেশে প্রথমবারের মতো চ্যানেল আইতে সরাসরি সম্প্রচার হতে থাকে। 2012 সালের বিজয় দিবসে এই প্যারেড গ্রাউন্ডে বিজয় থেকে বিজয়ের আয়োজনে পতাকাবাহী কন্টিনজেন্ট বহন করেছিল দেশের ইতিহাসের সবচেয়ে বড় পতাকা। এবারের বিজয় দিবসে সেই প্যারেড গ্রাউন্ডে দেশকে ভালোবেসে লাল সবুজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে যে মানব পতাকা তৈরি হলো, তা বিশ্ব রেকর্ড করে বিশ্বময় ছড়িয়ে দিল লাল সবুজকে। এরপর আইয়ুব বাচ্চু সহ দেশ বরেণ্য ব্যান্ড সঙ্গীত শিল্পীদের পরিবেশনার পর সুরের ধারার আয়োজনে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।